অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের নমুনা প্রশ্নগুলো সমাধান করে দিব। দেখো 1 নং বলছে এর বর্গ নিচের কোনটি, এইটুকের বর্গ করলেই পাওয়া যাবে। তো দেখো তাহলে যে রাশিটা আছে তোমার 1 নং -5 y এর বর্গ, এর বর্গ মানে কি এইটুকের উপর পাওয়ার 2, 5 y এইটুকের উপর পাওয়ার 2। এরকম তোমার প্রথম পদে যদি মানে এই প্রথম রাশিতে যদি তার আগে মাইনাস থাকে, প্রথম রাশির আগে মাইনাস থাকলে তোমার কাজ হইল কি করা, দুইটা থেকে মাইনাস কমন নিয়ে ফেলবা। তাহলে মাইনাস কমন নিবে, কমন নিলে কি দিতে হয় ব্র্যাকেট, তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস, ব্র্যাকেটের প্লাস দিতে হবে না, তাহলে হয় কত 5 মাইনাস মাইনাসে প্লাস y। সো কমন নেওয়ার জন্য এখানে কিন্তু ব্র্যাকেট আসছে, তো স্কোয়ারটা দিতে হবে। সো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা স্কোয়ার। এখন দেখো মাইনাসের উপর স্কোয়ার এটা হয়ে যায় কি প্লাস হয়ে যায়, মানে মাইনাসের মনে মনে এক আছে, মাইনাসের 1-এর উপর যদি তোমার স্কোয়ার হয় তাহলে মাইনাসের 1 গুণ করতে হয় কয়টা, দুইটা মাইনাসের 1 গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1, তার মানে প্লাসের 1 সমানের উপরে প্লাস দিতে হবে না। সো তার মানে এখানে তোমার মাইনাসের উপর স্কোয়ার দিলে ওইটা কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসের উপর স্কোয়ার দিলে একটু প্লাস হয়ে গেছে। সো দেখো এখন 5কে এ ধরো আর ওয়াইকে বি ধরো, তাহলে সূত্র হয় a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে 5 স্কোয়ার কত 25, এটা গুণ করলে হয় 10 y প্লাস y। এটা এই যে এটাই 25 y স্কোয়ার প্লাস 10y। এটা জাস্ট এটা একটু সাজায় লিখলে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার সাজায় লিখতে হয়। এই যে y স্কোয়ার লিখবা প্লাস 10y আর সংখ্যা লিখতে হয় শেষে, তাহলে 25 শেষে। এটাই তোমার ক নংটা, এটার উত্তর হলো এই ক নংটা, উত্তর ক। খ নাম্বার বলছে এত ও এত এর গসাগু কত। তাহলে দেখো গসাগুটা আমরা বের করি। জাস্ট প্রথমে কি করবা, পদকে বিশ্লেষণ করবা। প্রথম রাশি আছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। দেখো x স্কোয়ার এই 2x কে লেখা যায় হলো তোমার মাইনাসের 3x প্লাসের x। উৎপাদক তো আমি দেখাইছি, অনেক উৎপাদক দেখাইছে, এই জন্য এটা তো শর্টকাটে করে ফেললাম। প্রথম দুই পদ থেকে x কমন, x মাইনাস 3, এখান থেকে প্লাসের 1 কমন দুই অংশ থেকে, তাহলে x মাইনাস 5। সরি এখানে কিন্তু 3 ছিল, আমি 5 লিখছি কেন, এটা 3, এখানে 3 হলে এইখানেও হবে 3। সো পরবর্তীতে x মাইনাস 3 থেকে x মাইনাস 3 কমন নিলে ব্র্যাকেট এখানে হয় x প্লাস 1, এই যে x প্লাস 1। এটাই তোমার। আর দ্বিতীয় যে রাশিটা, দ্বিতীয় রাশি আছে হলো x স্কোয়ার, মানে দ্বিতীয় রাশির উৎপাদক করব প্লাস 2x মাইনাস 3, তাহলে এটা x স্কোয়ার। 2x কে তোমার লেখা যায় প্লাসের 3x মাইনাসের x, প্লাসের 3x মাইনাসের x, আর এখানে মাইনাসের 3। পরে এই দুই অংশ থেকে x কমন, তাহলে হয় x প্লাস 3, থেকে মাইনাসের 1 কমন, তাহলে হয় x প্লাস 3। ওকে, পরবর্তীতে x প্লাস 3, তাহলে এখানে হয় x মাইনাস 1। এখন তোমার এইখানে আছে x মাইনাস 3, এইখানেও কি আছে x মাইনাস 3 নাই, এইখানে আছে x প্লাস 1, এইখানে x প্লাস 1 নাই। তোমার গসাগুর ক্ষেত্রে যেইটা দুই রাশির মধ্যেই আছে ওইটা তুমি নিতে পারবা, তার মানে এখানে কোনো কমন নাই, কমন না গেলে ওইটুকের গসাগু হয় কত 1। নির্ণয় গসাগু কত 1, নির্ণয় গসাগু 1, তাহলে এটার উত্তর কত 1। এটার উত্তর তোমার হলো গ নাম্বারটা, এই যে এই 1, এটার উত্তর হলো 1। 3 নং তোমার এই একটা রাশি, আর এইখানে পরবর্তীতে আরেকটা রাশি দেওয়া বলছে বীজগণিতীয় রাশি দুইটির গসাগু x মাইনাস 7, লসাগু এত, গুণফল এত। আমরা তাহলে গসাগু x মাইনাস 7 এটা আমরা একটু বের করি হয় কিনা। গসাগু বের করার জন্য আগে রাশি দুইটার উৎপাদক করতে হবে। জাস্ট
একটার উৎপাদক তো আছে আর একটা ফ্যাক্টর হবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, এখান থেকে এক্স স্কোয়ার 21 না, 21কে তোমার 3 দিয়ে যায় 7, 7কে 7 দিলে হয় 1, 10 মিলাইতে হবে, মিলে গেছে। 7 আর 1 গুণ করলে কত হয় 7, 7 আর 3 যোগ করলে কিন্তু 10 হয়। তাহলে 7x মাইনাস 3x প্লাসের 21, পরে এইখান থেকে x কমন, তাহলে হয় x মাইনাস 7, এই অংশ থেকে x মাইনাসের 3 কমন, এখানে হয় x মাইনাস 7, পরে x মাইনাস 7 থেকে x মাইনাস 7 কমন, তাহলে এখানে হয় x মাইনাস 3। সো x মাইনাস 7 x মাইনাস 3, আর দ্বিতীয় যে রাশিটা ওইটার মধ্যে ছিল কি x মাইনাস 7 x মাইনাস 2। তাহলে আমি চিন্তা করো, এটা হলো দ্বিতীয় রাশি আর কি, এটা দ্বিতীয় রাশি, এটুক দ্বিতীয় রাশি, আর এটা প্রথম রাশি উৎপাদক করে পাইলাম। ওইটা দুই অংশ থেকে কমন কি আছে, x মাইনাস 7 এইখানেও আছে, x মাইনাস 7 এইখানেও আছে, তার মানে গসাগু হলো x মাইনাস 7, গসাগু x মাইনাস 7, তার মানে 1 নং অপশনটা সঠিক। বলছে লসাগু x মাইনাস 7 x মাইনাস 3, লসাগুর ক্ষেত্রে তোমার কমন থাক আর না থাক ওইটাও নিতে হয়। তাহলে x মাইনাস 7 দুই জায়গায় আছে, আমরা x মাইনাস 7 লসাগু নিতে পারি, x মাইনাস 3 আছে, তাহলে x মাইনাস 3 লসাগু যাবে। আবার তোমার এখানে x মাইনাস 2 আছে, x মাইনাস 2ও কিন্তু নিতে হবে, x মাইনাস 2 ওইটাও নিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা পাইলাম x মাইনাস 7 x মাইনাস 3 x মাইনাস 2, x মাইনাস 7 x মাইনাস 3 লসাগু তো এই অংশটা পাইলাম সম্পূর্ণ অংশ, x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 2, কিন্তু এইখানে তো এই জন্য খ নাম্বার অপশনটা তোমার মানে 2 নং অপশনটা ভুল। 3 নং গুণ ফলে তো আচ্ছা এটা গুণ করলে কত হয় দেখো, x এইটুকের সাথে এইটুক যদি আমরা গুণ করি, তোমার একই জিনিস দুইটা আছে, তার মানে এইটা একটা লেখা পাওয়ার স্কোয়ার দেওয়া যায়। তারপরে x মাইনাস 3 আছে, x মাইনাস 2 আছে, এই যে x মাইনাস 3 x মাইনাস 2, তার মানে আমরা এটা পাইতেছি। তাহলে গুণ ফলে তো এটা সঠিক, তাহলে 1 আর 3 সঠিক, তাহলে উত্তর হবে খ 1 আর 3। ওকে, দেখো x প্লাস ওয়াই সমান 5 x মাইনাস ওয়াই সমান 3 হলে বলছে x y এর মান কত। সো এই এমসিকিউটাও একদম ইজি। তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো ওইটা এসে যাই। তাহলে মান দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই এই অংশ সমান দেওয়া আছে 3। সো এখন চিন্তা করো, বের করতে বলছে এক্স ওয়াই এর মান। আমরা এক্স ওয়াই আছে এরকম সূত্র আমরা কোনটা করছিলাম, 4xy এরকম সূত্র করছিলাম যে a 4ab সূত্র, 4ab মানে x কে a y কে b ধরলে সূত্র 4ab, 4ab এর সূত্র তোমার a প্লাস b বাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমরা পড়ছিলাম। তাহলে এখান থেকে আমরা হিসাব করি, তোমার এইটুকের মান কত 5, তাহলে 5 স্কোয়ার, এইটুকের মান কত 3, তাহলে 3 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত 25 বিয়োগ 3 স্কোয়ার কত 9, 3 স্কোয়ার 9, তাহলে হিসাব করলে হয় 25 থেকে 9 বিয়োগ করলে হয় কত 16 হচ্ছে। তার মানে 4xy সমান আমরা কত পাইলাম 16 পাইলাম। তাহলে xy সমান কত হইতেছে 4, xy এর সাথে 4 গুণ অবস্থায়, ওই পাশে কোনো কিছু গুণ থাকলে অপর পাশে গেলে ভাগ হয়, তাহলে ভাগ চিহ্নের নিচে চলে যায়। এটা এই 4 এই পাশে এসে ভাগ চিহ্নের নিচে আসলো, 16 4 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে xy এর মান কত 4, তার মানে 4 আছে কিন্তু অপশন তোমার ঘ নাম্বারটা সঠিক। তারপরে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত, এটা একদম ইজি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তোমার 5 নং এর এমসিকিউ এর সমাধান। তুমি এক্স কে এ ধরো ওয়াই কে বি ধরো, তাহলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্স প্লাস ওয়াই এর মান 5, এইটুকের মান বসাইলাম, এইটুকের সাথে এইটুক গুণ অবস্থাতে গুণ চিহ্ন, এইটুকের মান হলো তোমার 3, তাহলে 3 5 কত 15, একদম ইজি 3 5 15। সো তাহলে উত্তর হচ্ছে কত 15 আছে তোমার গ নাম্বারে। ওকে, সো এমসিকিউগুলো শেষ, এর পরবর্তী পর্বে সৃজনশীলগুলো করাবো।
ধন্যবাদ সকলকে।